হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সৌমিতাকে দুনিয়াস নিউ আনাদার ব্লগ। আমি আজকে সকাল সকাল চলে এসেছি আর তোমাদের কাছে রেডি হয়ে বেরিয়ে পড়েছি স্কুলে যাব বলে। আর আজকে কিন্তু ট্রেনে করে বাসে করে চলে এসেছি, সেগুলো শেয়ার করা হয়নি। আর এই যে দেখো, আমি স্কুলে পৌঁছে গেছি। আর স্কুল থেকে সমস্ত কাজকর্ম সেরে আজকে গেছিলাম মায়ের কাছে, আর একটুখানি রেস্ট করে তারপর কিন্তু আমি বেরিয়ে পড়েছি। আর আমি কিন্তু আজকে একা বেরোইনি, আজকে আমার সঙ্গে আমি আর মা দুজনেই কিন্তু বেরিয়েছিলাম। আমরা একটা জায়গায় যাচ্ছি, কিন্তু জায়গাটা অনেকক্ষণ চেষ্টা করার পর খুঁজে পেয়েছি ফাইনালি। আর এখানে এসেছি, এখানে এসেই কিন্তু হাতে গরম গরম কফি পেয়ে গেছি, কফি খাচ্ছিলাম। আজকে কোথায় গেছিলাম এবার তোমাদেরকে বলি। আমরা গেছিলাম কিন্তু মানিক্য মঞ্চে, আমার বাবার একটা নাটকের প্রোগ্রাম ছিল, সেটা দেখার জন্য। আর এখানে অনেক কিছুই প্রোগ্রাম হচ্ছিল, তো আমরা এই যে অলরেডি এখানে এসে বসে পড়েছি। মানে বেশ অনেক লোকজন ছিল, বেশ ভালোই লাগছিলো, একটা অন্যরকম সন্ধ্যা কাটালাম। আর ইনি কিন্তু লেকটাউন থানার একজন ওসি, তো উনি এসেছিলেন প্রোগ্রাম। উনি নিজের লেখা একটা কবিতা পাঠ করে আমাদেরকে শুনিয়েছিলেন, সেটা তোমাদেরকে একটুখানি শোনাবো। রবি ঠাকুর, আজকে তোমার বোঝানো কি? আমি একটা মুখ্য সূক্ষ্ম মানুষ বটি, তবে হ্যাঁ এটা জানি পূজা হইলে ফল তল লাগবে। এখানে তো কোনো ফল তল নাই দেখছি, তাই ধাঁধলি খাই যাচ্ছি। তোমার মালা দিয়ে একটা ছবি আছে বটে, ভগবানের পাড়া। পেদা বইব নাই, আমি না তোমাকে নাই চিনতাম। মাস্টারে বলল তুমি মস্ত বড় লোক, রবি ঠাকুর বটো তুমি। বললে একদম অবকাশ না, এই কোনাটা চুপ মাইরে বসে থাকে, দেখ কি হয়েছে। তা হ্যাঁ বাবু, ধর্মরাজের পূজা, দুর্গা পূজা, কালী পূজা, শীতলা পূজা সবই শুনেছি, এই রবি পূজা তো খুব নাই শুনি। অবাক পূজা বটে তোমার। স্কুলের মাঠে তোমার ছবির সামনে বাংলায় সুর কইরি কইরি বলছে, কেউ আবার লাইস্তে লাইস্তে বলছে। অবাক হয়ে গেলাম, বলছে তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি। কি কেমন পূজা? পূজাও করব আবার ভুলেও যাব। বাঞ্ছারামের চরিত্রে অভিনয় করেছেন শ্রী রবীন্দ্রনাথ ঘোষ মশাই নিজেই। আর এখানে কিন্তু আমাদের অলরেডি নাটকটা শুরু হয়ে গেছে, সাজানো বাগান, যেই নাটকটা আমি আমার বাবার জন্য দেখতে গেছিলাম, তোমাদেরকে আগেই বলেছি। তো চলো, তার কিছু কিছু অংশ তোমাদেরকে আমি তুলে ধরেছি তোমাদের সামনে, সেটা তোমরা একটুখানি দেখে জানিও যে কেমন হয়েছে। মগডালে বসে একটু বলছিলাম, হঠাৎ মর 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 মরা মুখ ধুপ দেখছি কথা। এ মজা সোজা হবে না রে দাদা, আর কাকেই বা দোষ দেবো। মশালার জায়গা পেলাম না, গিয়ে বসেছি সেই মগডালে। 30 বছর, 130 years, শীত, গ্রীষ্ম, বর্ষা, এইভাবেই আমি ওই একভাবে মগডালে বসে আছি। কি করব? এই বাগানটা নয়া কাটাতে পারি না। বাগান দিল যে শুধু আমি নিয়ে থাকি। জমিদার ছাত্রভক্ত জীবদ্দশায় যার যে জমির দিকে নজর দিয়েছে, আলু হঠাৎ হঠাৎ করে গিলেছে। পারিনি শুধু ওই ফলের বাগানটা, নিজের বুদ্ধির দোষে আর নেওয়া হয়নি। কি মনে হলো, ভাবলুম ওই মহামূর্খ চাষাটা ভূমি সুখে ফলের চারা লাগাচ্ছে। লাগার আম, জাম, কাঁঠাল, লিচু অনেক বসিয়ে বাগান সাজাচ্ছে। হাজার হাতে কাজ বাগানটাই নিয়ে নেব। হ্যাঁ, খাবো খাবো, অনুমতি হলেই খাবো। ধরল ফলে তো ধরল, ভাই রে ভাই, আমারও কাজ ধরলে।
আর ফলের গোটা খসার আগে আমার গোটাটাই খসে গেল। ওই তো পেকেছে আর কি পাকলো, যাই গিয়ে দেখি আর কি পাকলো। আমাদের মাঝে এখন হাজির হয়েছেন শ্রী সুজিত বোস মহাশয়। তো সেটাও তোমাদের সামনে আমি একটুখানি তুলে ধরলাম। আর এই যে দেখো মোটামুটি আমরা একই সাথে বসে আছি, সেটার ক্লিপিংসটা একটু ধন্যবাদ অবশ্যই প্রতীক এবং রঞ্জিতের জন্য, যাদের সৌজন্যে যাদের তত্ত্বাবধানে আপনি মঞ্চস্থ, তাই ধন্যবাদ। জোরে হাত করি প্রতীক এবং রঞ্জিতের জন্য। নমস্কার। আমার কিছু বলার নেই, কারণ যা বলার প্রতীক তো বলেই দিল সব কিছুই। তবুও বলবো ধন্যবাদ প্রাপ্য কিন্তু আপনাদের, আমাদের নয়। আপনারা এতক্ষণ বসে দেখলেন কষ্ট করে, হ্যাঁ আপনারা বলছেন ভালো হয়েছে, সেটাও তো আনন্দ দেয়া। সুতরাং আমরা ফাইনালি এখন নাটক শেষ হয়ে গেছে, মানে পুরো প্রোগ্রামই শেষ হয়ে গেছে। তো আমরা এখন বাড়ি ফিরছি। তো এই যে দেখো এখানে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো বলে আমরা একটুখানি মিও মোড়েতে গেছিলাম আর একটা কেক কিনে খেলাম। কেক মানে কি পেস্ট্রি কিনে খেলাম। তো ওইটা খেয়েই আপাতত, কারণ যেহেতু রাত হয়ে গেছিলো আপাতত সেরকম কিছু পাইনি বলে এটা দিয়েই খিদেটা মেটালাম। বাড়ি গিয়ে তো ডিনার করবই। আর এই যে এখন আমরা বাড়ির পথে রওনা দিয়েছি। আজকে অনেকটা রাত হয়ে গেছে, আজকে ভিডিওটা আর বেশি কন্টিনিউ করছি না, কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতো টাটা।